হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে যেটা দেখা যাচ্ছে সেটা আমার একজন ক্লায়েন্ট, সে আমার প্রাক্তন স্টুডেন্টও বটে। তার চুল খুবই ফ্রিজি, একটু ব্রিটল, ভঙ্গুর হয়ে গেছে এবং অনেক জায়গা থেকেই ভেঙে যাচ্ছে এবং দেখেই বুঝতে পারছেন প্রচুর স্প্লিট এন্ডসও আছে, অথচ ও স্মুথনিং করাতে চায়। ও 4 বছর আগে আমার কাছে মেট্রিক্সের প্রোডাক্ট দিয়ে স্মুথনিং করিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছিল, তাই ও আবারও স্মুথনিংয়ে ফিরতে চায়। ওর চুলের কন্ডিশন কিন্তু অনেক দিন খুব ভালো ছিল, আমি তারপরেও বহুবার ওর হেয়ার কাট করেছি, কিন্তু এবারেই দেখছি খুবই ফ্রিজি হয়ে গেছে। ওকে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট নিতে বোঝাচ্ছি, কিন্তু ও আবারও স্মুথনিংয়ে ফিরতে চায়। দেখি কি করা যায়। পুরো ভিডিও আপনারা স্কিপ না করে দেখুন, শুনুন ওর সঙ্গে কনসালটেন্সি করে কিভাবে প্রফেশনালি কাজটা করলাম। এবং আমরা সবসময় ক্লায়েন্টের ফিডব্যাক নিই, সে কেমন আছে, কতটা ভালো আছে, এগুলো আমরা খবর রাখি বলেই আমাদের কাছে রিপিটেড ক্লায়েন্ট কিন্তু আসে। পুরো ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের বিশদে জানতে পারবেন। আপনারা পুরো ভিডিও দেখুন। ওর আমাদের প্রত্যেকবারই স্মুথনিংয়ের সঙ্গে 3 দিন পরে একটা ওয়াশ এবং একটা প্রফেশনাল হেয়ার স্পা ফ্রি থাকে। সেটা করার পরেও চুল কেমন থেকেছে পুরোটাই এখানে দেখালাম। কি করবি? চুল তো খুব ফেটেছে, ন্যানোপ্লাস্টিয়া করে দিবি? না না, আমি আগে স্মুথনিংটা করি। আমি তো 4 বছর আগে ধরো করেছিলাম। তখন স্মুথনিং করেছিলি, তখন কিন্তু তোর হেয়ারের কন্ডিশন এর চেয়ে ভালো ছিল। মাঝে আর কিছু করেছিস? মাঝে আমি একবার হ্যাঁ ক্যারাটিন করেছিলাম। মেনটেন করেছিস? না, ওটাই করা হয়নি। আমরা যেমন শ্যাম্পু করি ওই সেরকমই কারণে করেছিলাম। চুল কিন্তু একদম খারাপ হয়ে গেছে। আগের বার যে তুই স্মুথনিং এর রেজাল্ট পেয়েছিলি, এবার কিন্তু অতটা পাবি না। আমি আচ্ছা। যদিও আমার এটা উপর থেকে মনে হচ্ছে, আমি আফটার শ্যাম্পু আমি চেক করব স্ট্র্যান্ড কতটা হার্ড আছে, আমি সেই বুঝে তোর করছি। দেখছি স্মুথনিংই করব, খুব বেশি ফ্ল্যাট বা কিছু। তারপর যদি মনে করিস যে সে প্রবলেম হচ্ছে, তখন তুই ন্যানোপ্লাস্টিয়া করে নিস, তখন দেখবি অনেকটা ভালো হবে। মানে এখন হেয়ারের কন্ডিশন কিন্তু একদম ভালো না। একটু ক্লোজ আপে ক্যামেরা নিয়ে এসো, ওকে ঘুরিয়ে দিই। বোঝা যাচ্ছে কত ফেটেছে, সব কিন্তু স্প্লিট এন্ডস হয়ে গেছে। খুব ভালো করে আমরা প্রথমেই এই যে কোনো কেমিক্যাল সার্ভিসের আগে ডাবল শ্যাম্পু করি, একেবারে পুরোপুরি গ্রিজ ফ্রি করে চুল যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে, সেই জন্য আমরা শ্যাম্পুটা খুব ভালো করে করি। ভেঙে যাচ্ছে, পুরো চুল একদম ভেঙে যাচ্ছে, টানলেই অবস্থা খারাপ। হেয়ারের ট্রিটমেন্ট দরকার। পরে কিন্তু আমি দেখছি কতটা করা যায়, খুব ফ্ল্যাট না করে কতটা কি করা যায়। কিন্তু নিচের পোর্শনটা, উপর পোর্শনটা ঠিক আছে, নিচেরটা গেছে, এইটা একদমই গেছে। তলার দিকগুলো এই দেখ, একটু টানলেই ভেঙে যাচ্ছে, ব্রেকেজ একদম পুরো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বেরিয়ে আসছে, ওই তলা দিয়েই তোমার চুলগুলো উঠছে, উঠে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নর্মাল তো হাত দেবে, হাতে দেবে চুল চলে এসেছে। প্রচুর হেয়ার ফল হচ্ছে, প্রচুর। খুব ভালো করে মেনটেন করতে হবে। এটা কিন্তু প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করাতে হবে। স্ট্রেটনিং হলেও এই এতটা পোর্শন বাদ চলে যাবে সম্ভবত, কেননা পুরো খারাপ হয়ে যাচ্ছে এটা। প্রফেশনালি যতটা পারলাম প্রিকশনস নিয়ে এবং ক্লায়েন্টের সঙ্গে সমস্ত রকম আলোচনা করে কেমিক্যাল ট্রিটমেন্ট শুরু করলাম ফর স্মুথনিং, এবং টেম্পারেচারটা একদম 200-এর মধ্যে রেখে পুরো কাজটা সম্পন্ন করলাম, যাতে করে লেন্থটাও কিছুটা রাখতে পারি। আর শেষ হয়েছে, ক্লায়েন্ট কি বলে শুনি। ব্যাকটা দেখিয়ে দিলাম, ডান, অনেকটাই শাইন এসছে, ড্যামেজ ফ্রিও হয়েছে। সুকন্যা হয়ে গেছে, খুশি? হ্যাঁ, খুব খুশি। আগে যেরকম চুলটা নিয়ে আমি এলাম তার থেকে এই চুলটা অনেক মানে খুবই সুন্দর লাগছে, পুরো মানে চেঞ্জ একবারে। সেটা তো চেঞ্জ হবে, কিন্তু এই লেন্থটা যে রাখতে যতটা চেষ্টা করেছি পেরেছি, এটাতে খুশি কিনা বল? হ্যাঁ, এটা অনেকটাই খুশি। কেন চুলটা ভীষণই ড্যামেজ ছিল, মাঝখান থেকে কেটে কেটে যাওয়া চুল। তো সেটা তুই হয়তো কেরাটিনের পর মেনটেন করিস নি, যে কোনো কারণেই হোক হয়েছিল। তো আজ কিন্তু আমি খুব কম প্রোডাক্ট, কম টেম্পারেচার, খুব সাবধানে কাজ করেছি,
যাতে রাখতে পারি, তোকে সবটা দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার বলবি যে কেমন থাকলো, কদিন পরে ঠিক এসে আছে। আমাকে কিন্তু, তুই তো আসিস, হ্যাঁ, আমাকে হ্যাঁ। জানাবি কেমন থাকলি। আচ্ছা খুব ভালো থাকিস হ্যাঁ। আর মেনটেন করবি, হুম। চুলে কেমিক্যাল করলে কিন্তু মেনটেন করতে হয়। আচ্ছা এটা তো আগেও তুই করেছিস, হ্যাঁ হ্যাঁ যেন মেনটেন করবি। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। 3 দিন পরে কিন্তু আমাদের ফ্রি হেয়ার স্পার ওয়াশটা নিতে এসছে। ঠিকই রেখেছে চুল মোটামুটি। এরপর ওয়াশ হচ্ছে, ওয়াশের পর হেয়ার স্পা ক্রিম লাগানো হচ্ছে। ফাইনাল আউটকাম দেখতে পাবেন, যেটা এরকমই থাকবে। ডান। দেখুন কেমন লাগলো, জানাতে ভুলবেন না। ডান। হ্যাঁ এবার মেনটেন কর, ব্যাস।